মনের ভেতর কিসের যেন আহ্বান শুনতে পেলেন নিমাই। উচ্চতর কোনো নতুন জীবনে দীক্ষা নেবার আহ্বান কি? এতকালের হাসি খুশি ভরা পুরনো অভ্যাস এবং দিনগুলোকে ছিন্ন বস্ত্রের মতো ধুলোয় পরিত্যাগ করে এক গভীর বেদনাময় জীবনে প্রবেশের আহ্বান কি? গয়াতে ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে নবদ্বীপে ফিরে এলেন নিমাই। পুত্রের দিকে তাকিয়ে প্রমাদ গুনলেন মাতা। তবে কি ভবিতব্যের ফল খণ্ডন করা যায় না? বেদনা ভরা কণ্ঠে, অশ্রুসিক্ত নয়নে তিনি কেঁদে বললেন, কি হয়েছে বাবা? অশ্রুসিক্ত নয়নে বিহ্বল নিমাই কাতর কণ্ঠে বলে উঠলেন, মাগো, কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায়, হাতছানি দিয়ে মোরে বলে আয় আয়। জননী শচীদেবী কেঁদে লুটিয়ে পড়লেন মাটিতে। বধূ বিষ্ণুপ্রিয়াকে কাছে ডেকে উচ্ছ্বসিত হয়ে কেঁদে বললেন, বৌমা, আমাদের দুঃখের দিন এলো, তুমিই পারবে ওকে ঘরে টেনে রাখতে। গয়াতে গিয়ে কি হয়েছে কে জানে, তুমি ভুলিয়ে দাও ওকে সব। কিশোরী বধূর উত্তর দেবার মতো কি আছে? হতভম্ব স্তম্ভিত হয়ে নত নেত্রে সে বসে থাকে শাশুড়ির পাশে। বিবাহিত জীবনে স্বামী সঙ্গ সে বেশি পায় না, এ কথা সত্য, কিন্তু যতটুকু পায় অকৃত্রিম মাধুর্যে তা যেন অনুপম। তারও কি অবসান ঘটেছে? সকাল থেকে সারা দিন রাত স্বামীর একই আচ্ছন্ন অবস্থা। মুদিত নয়নের দুই পাশ দিয়ে ধারা বয়ে চলেছে। তাকালে বুক ফেটে যায়। হায় রে, কে সেই বংশীবাদক শিশু যার টানে নিমাই আর সকল কিছুই ভুলে গেল? ভুলে গেল মাতাকে, ভুলে গেল প্রিয়াকে, ভুলে গেল তার টোল আর শিষ্যদের। মাতা, বধূ আর নবদ্বীপের যত ভক্তরা বিষণ্ণ মনে লক্ষ্য করতে লাগলো নিমাইয়ের অবস্থা। নিমাইয়ের এই সন্ন্যাস গ্রহণের অভিলাষের গূঢ় কারণটি বড় বেদনাদায়ক। সংসারে যারা বীতস্পৃহ হয়, সন্ন্যাস তারাই গ্রহণ করে। নিমাইয়ের তো সে অবস্থা নয়। এত স্নেহ, প্রেম, ভালোবাসা, রূপ সংসারে কজনের ভাগ্যে জোটে? ঘরে তার স্নেহময়ী মাতা, প্রেমময়ী পত্নী, সচ্ছল অবস্থা, বন্ধু এবং ভক্তদের প্রীতি, জীবনে তো তার কোনো অভাব ছিল না। মনস্থির হয়েই গেছে, তথাপি রয়েছে সংসারের প্রতি গভীর মমত্ববোধ। নিমাইকে কিছুদিনের জন্য নিজের মনোভাব সংযত করে নিতে হলো। নিমাইয়ের মনের ভেতর কি যে আলোড়ন চলছে মা তা জানলেন না। পুত্র যে সাধারণ মানুষের মতোই সংসারী হয়ে উঠেছে, এতেই মা শচীদেবী পুলকিত হয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। বধূকে ডেকে বললেন, বৌমা, নিমাই যেন আমাদের কোনো রকম ব্যবহারেই ব্যথা না পায়, সেই চেষ্টাই করো তুমি। বধূ বিষ্ণুপ্রিয়া নতনেত্রেই ঘাড় নেড়ে সম্মতি জানালো। মাতা ও পত্নীর আনন্দ দেখে নিজের মনোভাব গোপন রেখে গৃহস্থালী সম্বন্ধে সহসা যেন অতিরিক্ত মনোযোগী হয়ে উঠলেন নিমাই। সংসারের সকল অভাব অভিযোগ দূর হয়ে গেল। সকল রকম দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে মায়ের মুখে এখন সর্বদাই হাসি। দিন সচ্ছল গতিতেই এগিয়ে যাচ্ছে। তবু মাঝে মাঝে শয্যায় শুয়ে বিনিদ্র রাত্রির অসংখ্য ভাবনার ভেতরেও শৈশবের কথা মনে পড়ে যায় নিমাইয়ের। গঙ্গার ঘাটে ঘাটে ফুল, মালা, নৈবেদ্যের থালা নিয়ে পুজো করেন মহিলারা। ফুল, মালা, নৈবেদ্যের থালা নিয়ে পুজো করে কিশোরীরাও। নিমাইয়ের সেই মালা আর নৈবেদ্যের ওপর বড় লোভ। থালার ওপর থেকে মালা তুলে নিয়ে গলায় পরে নিমাই, নৈবেদ্য ছড়িয়ে ফেলে চারপাশে। মহিলারা বিরক্ত হন, কিশোরীরা মিনতি করে, অস্থির হয়ে ওঠেন শচীদেবী।
এই দুরন্ত ছেলেকে যে কিছুতেই সামলানো যায় না। ঘরে বন্ধ করে রেখে এলেও কি করে সে বাঁধন খুলে পালিয়ে আসে। কিন্তু তবুও যখন এই দুরন্ত শিশুই গলায় মালা পরে নৈবেদ্যের থালা সম্মুখে নিয়ে বসে, তখন তাকে যে কি অপরূপ দেখায়। অবাক হয়ে মায়ের দল তাকিয়ে তা দেখেন। কেউ কেউ আস্তে আস্তে বলেন, ওকে দেখে কি যে মনে হয় ভাই, ও কি বালগোপাল। তারপরেই সকলের হরিবোল ধ্বনির মধ্য দিয়ে ছোট্ট একটি দেব শিশুর মতোই হাসি হাসি মুখে উঠে চলে যায় নিমাই। এমন পাগল ছেলেকে নিয়ে শচীদেবীর চিন্তার আর অন্ত নেই। কে কি বলবে, কে কি ভাববে, কে যে বিরক্ত হয়ে উঠবে, সেই ভাবনায় মায়ের মন সর্বদাই অস্থির। শ্রীবাসপত্নী মালিনী দেবী শচীমাতার সখী। তিনি শচীমাতাকে বলেন, কিছু ভাবনা করো না, তোমার ছেলের সর্বাঙ্গে যে কত সুলক্ষণ, ভালো করে তাকিয়ে দেখো। অদ্বৈত আচার্য প্রভু বলেছেন, দেবতার অংশে ওর জন্ম, ও সাধারণ ছেলে নয়। বড় হয়ে ও ছেলে দিগ্বিজয় করে বেড়াবে। তুমি ধন্য গো শচী, ধন্য হবে তোমার পিতৃমাতৃকুল, আর ধন্য আমরাও, যারা ওর অল্প বয়স থেকেই এই লীলা খেলা দেখছি। শচীর মনের আশঙ্কা তাতে আরও বেড়ে যায়। মনে হতে থাকে কত কথা। 8টি কন্যার মৃত্যুর পরে জন্ম হয় বিশ্বরূপের। সংসার ত্যাগ করে সে সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপর এই ছেলেও যদি দিগ্বিজয় করতে বেরিয়ে যায়, তাহলে আর সান্ত্বনা পাবার মতো কি থাকবে। মনে পড়ে শিশুর জন্মের পর শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলেছিলেন, মহাপুরুষের চিহ্ন সর্ব অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখিয়েই তারিবে সংসার। শচীমাতার আশঙ্কা দিনে দিনে বাড়তেই থাকে। সেটা একটা ভাঙাগড়ার যুগ। দ্বন্দ্ব, সংঘর্ষ, ষড়যন্ত্র, রাজপুরুষদের অত্যাচার বাংলার সামাজিক জীবনকে সেদিন বিপর্যস্ত করে তুলেছিল। হিন্দু সমাজের নিচু তলার মানুষ ওপরের তলার দর্পিত মানুষদের কাছে পশুর মতো ব্যবহার পেতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। সামাজিক বা মানবিক কোনো অধিকারই সেদিন তাদের ছিল না। অবিচারে, অত্যাচারে তাদের অন্তরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। ইসলামের গণতান্ত্রিক আবেদনের কাছে সকল রকম সুযোগের আকর্ষণ তাদের লুব্ধ করে দিল এবং দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। হিন্দু সমাজের সেদিন একটা নৈরাশ্যজনক অবক্ষয়ের দিন। প্রেমহীন, প্রীতিহীন, ভক্তিহীন, নিচুতলার তমসাচ্ছন্ন মানুষগুলো সমাজের উচ্চ বর্ণের প্রতি গভীর বিদ্বেষের ভাব পোষণ করে। তাই দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে ছুটে যায়। কতকগুলো সুযোগ সুবিধা পেয়ে বেঁচে গেল তারা। দেশের সেই অধোগতির দিনে নবদ্বীপে শ্রী চৈতন্যের আবির্ভাব একটা অবিস্মরণীয় ঘটনা। ঘন মেঘের নিরন্ধ্র অন্ধকারের ভেতর আশার আলোক হাতে আবির্ভাব হলো শ্রী চৈতন্য দেবের। অত্যাচার এবং কদাচারের আবর্তে পড়ে বাংলার যে প্রাণ শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল, তাঁর আবির্ভাবে সে প্রাণ শিখা প্রজ্জ্বল হয়ে উঠল। তাঁর আহ্বানে মৃত্যুর গহ্বর থেকে জীবনের দিকে ফিরে তাকালো বাঙালি। দীর্ঘ সুষুপ্তির পর জাগরণ এলো দেশে। নবজীবনের বার্তাবাহক শ্রী চৈতন্যের আবির্ভাব সেজন্যেই অবিস্মরণীয় ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ সেদিন আর রইল না। সেদিন পাপাত্মা, পুণ্যাত্মা, ধনী, নির্ধন সকল ভারতবাসীকে সেবা ও প্রেমের এক নতুন মন্ত্রে দীক্ষা দান করলেন শ্রী চৈতন্যদেব। সমাজের উঁচু ও নিচু স্তরের মানুষকে বৈষম্য ভুলিয়ে একই আসনের নিচে এনে দাঁড় করালেন তিনি। শচীমাতার মনের কোণে নিমাইয়ের ছেলেবেলাকার সকল কিছুই যেন আজও
তেমনি উজ্জ্বল হয়ে রয়েছে। তারপর তো নিমাই বড় হয়েছে, জীবনে তার অনেক কিছু ঘটেছে, কত পরিবর্তনের ভেতর দিয়ে নিমাইয়ের দিন এবং রাতগুলো কেটে যাচ্ছে। অতি সংগোপনে এবং সতর্কতার সঙ্গে শচীদেবী সকলই লক্ষ্য করে চলেছেন। মনের ভেতর তাঁর কখনো আশা, কখনো বা নৈরাশ্য চলেছে পাশে পাশে। শচীমাতা জানেন না তাঁর নিমাই তো তাঁর একলার নয়, ধরিত্রীর অন্তর্রাজ্যে নিমাইকে নিয়ে কি যে রহস্যের লীলা খেলা চলছে শচীদেবীর তা তো জানা নেই। সমস্ত বিশ্ব যাঁর চরণ স্পর্শে মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে, তাঁর একলার ঘরে তাঁকে তিনি বেঁধে রাখবেন কি করে? সেই ভীষণ সর্বনেশে দিনেরও বাকি নেই। নিমাইয়ের মনও তারই জন্য প্রস্তুত। তবুও তিনি ভোলেননি এই সংসারের ওপর তাঁর দায়িত্ব, তাঁর কর্তব্যবোধ। মাতা পত্নীকে যতটুকু আনন্দ দেওয়া তাঁর পক্ষে সম্ভব সে বিষয়ে তিনি ত্রুটি করবেন না। সংসারের সমস্ত কাজের মধ্যেও বুকের ভেতর তিনি যেন কার চরণধ্বনি শুনতে পান, ঠিক করে বুঝতে পারেন না। পুজোয় যখন বসেন, ধ্যানের ভেতর কি একটা অস্পষ্ট ছায়া তাঁর মুদিত চোখের সম্মুখে এসে দাঁড়ায়। পরিষ্কারভাবে তিনি তাকে দেখতে পান না, মন তাঁর আকুল হয়ে থাকে। প্রফুল্ল পদ্মের মতো আয়ত যাঁর বর্ণ, বাঁশির সুরে যিনি অনুক্ষণ ডেকে চলেছেন ধরণীর সুখী দুঃখী ধনী দরিদ্র সকলকে, তাঁকেই দেখতে পান নিমাই। বুকের ভেতরে তাঁরই বাঁশরির ডাক। কৃষ্ণবর্ণ শিশু এক মুরলি বাজায়, হাত ছানি দিয়ে মোরে ডাকে আয় আয়। নিমাইয়ের মন একবার চঞ্চল হয়ে ওঠে। মন বলে, যাই যাই, এই যে আসছি। সেই বহু যুগের ওপার থেকে বৃন্দাবনের বাঁশি যে ডাকছে নিমাইকে। গৃহীর কর্তব্য এখনো যে শেষ হয়নি, তারপর যাব দুঃখের বন্ধুর পথ পার হয়ে যাব। যাব অন্ধকার থেকে আলোয়, মৃত্যুহীন জ্যোতির্ময় পথে। বুকের ভেতর বাঁশি অবিরাম ডেকে চলেছে, ধ্বনিত হয়ে চলেছে অসীমের মহামন্ত্র। নিমাইয়ের মনের এই ভাব বুঝতে পেরে আচার্য অদ্বৈত একদিন বললেন, প্রভু, দাপর আর কলির সন্ধিক্ষণে স্বয়ং ভগবান সশরীরে আবির্ভূত হয়েছিলেন। ভগবান নিজে বলেছিলেন, যখন ধর্মের গ্লানি হয়, যখন অন্যায় অধর্ম পাপ প্রবলভাবে বিস্তার লাভ করে, তখনই আমি শরীর ধারণ করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অদ্বৈত আচার্য বলে চলেন, ধর্মের আদর্শ সাধনাকে অবহেলা করাই অধর্ম। এই অধর্ম যখন প্রবলভাবে বিস্তার লাভ করে, সমাজে তখনই নানা রকম গ্লানি আসে। অত্যাচার উৎপীড়ন তখনই দেশকে ধ্বংস করে দেয়। সেই বিনাশ থেকে রক্ষা করবার জন্যই ভগবানের আবির্ভাব হয়। পৃথিবীতে এখন সেই দুর্দশার দিন। আমরা মনে করি তোমার মধ্যেই ভগবানের আবির্ভাব হয়েছে, এই দেশকে এখন তুমি রক্ষা করো। নাস্তিক আর অবিশ্বাসী মানুষে ভরে গেছে দেশ, তাদের শিক্ষা দাও। অত্যাচারী উৎপীড়ক যারা, তাদের মনের পরিবর্তন সাধন করো। প্রভু, সেদিনের সুদর্শন চক্রের ঝঙ্কার বেজে উঠুক তোমার কীর্তনে, তোমার নাম গানে ধ্বনিত হোক পাঞ্চজন্যের ধ্বনি। জ্ঞানে ধর্মে ত্যাগে শিক্ষায় কর্মে অতুলনীয় হয়ে উঠুক বাঙালি এবং বিশ্বের মানুষ। প্রভু, শুধু সন্ন্যাস বা শুধু গার্হস্থ্য ধর্ম নয়, জয়ের যে অপূর্ব সম্মেলন, তারই সম্মোহন রূপে একদিন তিনি দাঁড়িয়েছিলেন মানুষের সম্মুখে। সেই যে প্রচণ্ড কর্মোদ্যম ও মানসিক প্রশান্তি, তাই নিয়েই তুমি আমাদের সম্মুখে দাঁড়াও। নিমাই তন্ময় হয়ে মুদিত নয়নে বুকের ভেতর কিসের যেন একটা শিহরণ অনুভব করেন।
কিসের যেন একটা আভাস পান, একটা আলো জ্বলে ওঠে বুকের ভেতর, বাণী ধ্বনিত হচ্ছে, সম্ভবামি যুগে যুগে। গঙ্গা স্নান থেকে ফিরে এসে শচীদেবী পুত্রের কাছে এলেন। পুত্রের ধ্যানমগ্ন মূর্তি তাকে ভাবিয়ে তোলে। তার পুত্রকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছেন কোন দেবতা? একটা জ্যোতি যেন ঠিকরে বেরোচ্ছে তার সর্বাঙ্গ দিয়ে। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিন একই দৃশ্য ব্যাকুল করে তোলে মায়ের মনকে। ব্যাকুল কণ্ঠে তিনি নিমাইকে ডাক দেন। মুদিত চক্ষু দুটি ধীরে ধীরে উন্মিলিত করে নিমাই তাকান জননীর দিকে। প্রশান্ত হাসিতে তাঁর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ধীরে ধীরে উঠে এসে তিনি মায়ের চরণ বন্দনা করেন। তবুও মায়ের বুক ব্যথায় ভরে ওঠে। কত যুগ আগের যশোদার হৃদয়ের ব্যথা শচীর বুকটা চিরে দিয়ে যায়। মা তাঁর পাগল ছেলের দিকে তাকিয়ে চোখের জল মোছেন। বেলা একটু বাড়তে না বাড়তেই একে একে আসতে থাকেন শ্রী অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস পণ্ডিত, হরিদাস, মুকুন্দ মুরারি। ধীরে ধীরে প্রভাতী সুরে কীর্তন আরম্ভ হলো। কীর্তন শোনার জন্য কত লোক এসে ভরে গেল। শচীদেবীর ঘর আঙিনা সব এলেন, এ বাড়ি ও বাড়ির মেয়েরাও। সকলের দৃষ্টি ভাবে আচ্ছন্ন ওই একটি মানুষের দিকে। সেদিনের সেই দুষ্টু চপল নিমাইয়ের এ কি পরিবর্তন, কি অপরূপ জ্যোতির্ময় চেহারা তার। বেলা বাড়তে লাগলো। সূর্যি ঠাকুরের প্রসন্ন হাসিতে উজ্জ্বল হয়ে উঠল চারদিক। শচীদেবীর নির্দেশে সকলে চললেন গঙ্গা স্নানে। তখন নিমাইয়ের আবার অন্য রূপ, প্রফুল্ল পদ্মের মতো হাস্যোজ্জ্বল সুন্দর। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার বুকে। গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর, সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। তবে স্নান করি প্রভু ভক্ত জনসঙ্গে, সুরধুনী তটে উঠেন বহু রঙ্গে। গৃহে প্রতীক্ষা করছেন শচীদেবী। স্নান সিক্ত চন্দন চর্চিত দেহে পুত্র নিমাই এসে পুজোর মন্দিরে প্রবেশ করলেন। তারপর অঙ্গনের তুলসী গাছটাতে জল দিয়ে মাকে প্রণাম করলেন। পুজোয় নিবেদিত ফল ফুল প্রসাদ পুত্রের হাতে দিয়ে মা আশীর্বাদ করলেন ছেলেকে। পুজোর ভোগ তৈরি হচ্ছে তখনও। নিমাই নিজ মন্দিরে প্রবেশ করে ধ্যানে বসলেন। গঙ্গার পারে কেয়া কাঁটায় ভরা সাধারণের অগোচরে প্রকৃতির আপন খেয়ালে রচিত অতি মনোরম একটি উপবন। কদম গাছ আর বনফুলের মিষ্টি গন্ধে প্রকৃতি পরম যত্নে যেন এটিকে সাজিয়ে রাখেন দিনের পর দিন। পদতলে সবুজ ঘাসের আস্তরণ, যেন কার পদস্পর্শের আশায় মৌন শান্ত প্রতীক্ষায় আছে। এই উপবন শ্রী গৌরাঙ্গের বড় প্রিয়। প্রতিদিন সন্ধ্যায় এই বনের আহ্বান মনে মনে তাঁকে চঞ্চল করে তোলে। প্রতিদিন এখানে এসে কিছুক্ষণের জন্য ধ্যানে বসেন তিনি। কোন অতীত যুগের ভেতর চলে যান ধীরে ধীরে। কেয়া কাটার খোঁচা সহ্য করে যে দু চারজন ভক্ত আসেন তাঁর সঙ্গে, তাঁরা একটা অদ্ভুত পরিবেশ অনুভব করেন। ধ্যানমগ্ন গৌরাঙ্গের চেহারায় তখন যেন একটা অভূতপূর্ব জ্যোতি ফুটে ওঠে। অস্পষ্ট উচ্চারণে তিনি কি বলেন তার কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তিনি আকুল দৃষ্টি মেলে চারদিকে খোঁজেন, কোথায় দাদা বলরাম, কোথায় শ্রীদাম সখা, কোথায় সুদাম। তাঁর দেহে মনে একটা শিহরণ জাগতে থাকে, এ কি তাঁর নববৃন্দাবন? মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়। সহসা সেই ধ্যান ভেঙে যায়। প্রকৃতিস্থ হয়ে উঠে দাঁড়ান শ্রী গৌরাঙ্গ। একটা আকুল আহ্বান শুনতে পান তিনি, প্রভু এসেছো? পায়ে লুটিয়ে পড়া ভক্ত শুক্লাম্বরের দেহ দুহাতে বেষ্টন করে তুলে ধরলেন তিনি। তোমার ডাকে কি সাড়া না দিয়ে আসতে পারি শুক্লাম্বর? এই তো এসেছি, চলো আজ তোমার কুটিরে কীর্তন হবে।
কদম গাছ আর লতাকুঞ্জে ঘেরা সাধনার উপযুক্ত শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ। শুক্লাম্বরের চোখে গৌরাঙ্গের কি অপরূপ রূপ ধরা পড়েছে কে জানে। সারাটা দিন তার কেটে যায় ধ্যানমগ্ন হয়ে থেকে। তারপর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রতীক্ষা করে বসে থাকে প্রভু কখন আসবেন। শুক্লাম্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে কত শাস্ত্রালোচনা, কত প্রশ্ন, কত জিজ্ঞাসা, আর ধীরে ধীরে সে সমস্তের সমাধান। গৌরাঙ্গ বলেন, সকল সংস্কারের ঊর্ধ্বে ওঠো, সকল বিভ্রান্তির জাল ছিন্ন করে এক উদার সমাজের ভেতর স্বর্গলোক সৃষ্টি করো। তাহলেই মনের সম্মুখে খুলে যাবে সত্য শিবের পবিত্র জ্যোতির্লোক। কদম বন আর লতাকুঞ্জ ঘিরে নেমে এসেছে অন্ধকার, রাত্রি হয়েছে। কোন আবহমান কাল ধরে বয়ে যাওয়া গঙ্গার উপরে রাত নামছে আকাশের নীলাঞ্জন ছায়া বুকে মেখে। সহস্র তারার দ্যুতিতে ঝলমল করতে করতে গঙ্গা নিরন্তর চলেছে সম্মুখের দিকে। সে বয়ে নিয়ে যায় এক দেশের পরিচয় আর এক দেশে। রাত্রি হয়েছে। অপেক্ষা করে বসে আছেন সচিমাতা, কখন ফিরে আসবে তাঁর নিমাই। জপের মালা হাতে অপেক্ষারত জননীর সকল প্রতীক্ষার শেষ হয়। ক্লান্ত পুত্র মায়ের কোলের পাশে এসে বসে। সচিমাতা নিমাইকে প্রশ্ন করেন, শুনতে পেলাম ভিক্ষুক শুক্লাম্বরের ঘরে তুমি অন্ন গ্রহণ করেছ? নিমাই উত্তর দেন, সত্যিই অন্ন গ্রহণ করেছি মা। হোক সে ভিক্ষুক, হোক নিচু জাত, কিন্তু সে মানুষ। মনুষ্যত্বের কোনো জাত নেই মা। সারা শ্রীধাম নবদ্বীপে আমি মানুষ খুঁজে বেড়াচ্ছি। কত কুলীন ব্রাহ্মণের ঘরেও আমি খাঁটি মানুষ খুঁজে পেলাম না মা। সব স্বার্থপর, হিংসুটে, লোভী, অত্যাচারী। শুক্লাম্বরের মতো হরিদাসকেও আমি বুকে জড়িয়ে ধরেছি। তারাই তো আমার জাত ভাই, একই ঈশ্বরের সন্তান আমরা। খোল বেচা শ্রীধরকে লোকে ঘেন্না করে, তাকেও আমি আমার দলে টেনে নিয়েছি। লোকের কথা শুনে তুমি দুঃখ করো না মা। তোমার কোলে জন্মেছি বলেই তো এত শক্তি আমার হয়েছে। তুমি আশীর্বাদ করো এই বুকটা যেন আরো বড় হতে থাকে। চারপাশের গরিব দুঃখী অত্যাচার পেয়ে পেয়ে যারা শুকিয়ে যাচ্ছে, তাদের আমি যেন আশ্রয় দিতে পারি আমার হৃদয়ে। মাগো, তুমি কি দেখোনি আমার ভক্তদের সঙ্গে যখন কীর্তন করতে করতে পথে চলতে থাকি তখন কি দশা হয়? তখন কীর্তন করতে করতে ব্রাহ্মণ, চণ্ডাল, ধনী, দরিদ্রকে বুকে জড়িয়ে ধরে নিজের করে নিতে পারি। মাগো, তুমি তো জানো, আচার্যদেবরা আমায় প্রতিদিন বলেন আমার ওপর নির্ভর করে আছে জাতি। ওরা বলেন সমাজপতিদের শাসন, ধনীর শাসন আর রাজকর্মচারীদের শাসনের ফলে আমাদের নিচুতলার মানুষগুলোর জীবন একেবারে নির্জীব, শক্তিহীন হয়ে পড়েছে। এই মানুষগুলোকে তুলতে হবে। তারা যে শক্তিহীন নয়, এই কথাটা তাদের বোঝাতে হবে। যত সব অনাচার আর কদাচারে ওদের মন আর জীবনের ধারা পশুর মতো হয়ে গেছে। মা, ওদের তুলতে গেলে ওদের সঙ্গে এক হয়ে যেতে হবে। ওরা যে কারো চেয়ে ছোট নয়, সেটাই বোঝাতে হবে। এই ভেদাভেদ দূর করতে হলে ওদের সঙ্গে না মিশলে তো হবে না। অত্যাচার শুধু সহ্য করে যাওয়া নয়, অত্যাচারের বিরুদ্ধে কি করে সংগ্রামশীল হয়ে উঠবে তাও শেখাতে হবে। তাই তো ওদের সঙ্গে মিশি মা, ওদের সঙ্গে খাই, ওদের ঘরে বসি। তুমি তো জগাই মাধাইয়ের কথা শুনেছ, একেবারে পশু হয়ে গিয়েছিল ওরা। আমরা ভালোবাসা দিয়ে ওদের গুণ ফুটিয়ে তুলেছি। সংসারে কে বড় আর কে ছোট মা? চোখের জল মুছে চুপ করে থাকেন সচিমাতা। জাতির, দেশের ত্রাণকর্তা এই ছেলেকে কি বলবেন তিনি? তার আনন্দ এবং ভয় কোনটা যে বেশি তা বোঝার ক্ষমতাই থাকে না তাঁর। এদিকে একান্তে এক মনে পুজোর আয়োজন করে চলেছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর মন্দিরে।
নিমাই ধীরে ধীরে এসে বসলেন পুজোয়। অধিক রাতে স্বামী এবং মাতার আহারের পর স্বামীর পাতের প্রসাদ গ্রহণ করে বিষ্ণুপ্রিয়া শয়ন মন্দিরে প্রবেশ করেন। নিজ হস্তে সযত্নে রচিত সুগন্ধি তাম্বুল স্বামীর হাতে তুলে দেন। হেসে পাশে টেনে নেন বিষ্ণুপ্রিয়াকে নিমাই। কত ফুল দিয়ে সাজিয়ে রেখেছ ঘর, এত ফুল কে দিল প্রিয়া? বিষ্ণুপ্রিয়াকে নিমাই কখনো প্রিয়া কখনো প্রিয়াজি বলে সম্বোধন করেন। তোমার সখী চন্দন বাটিতে ভর্তি করে চন্দন গুলে রেখে গেছে, আমার মনের কথাটি কি করে টের পেল সে বলতো? আজ বড় ইচ্ছা করছে তোমায় মনের মতো করে সাজাই, এসো কাছে। সস্নেহে বিষ্ণুপ্রিয়াকে ফুল দিয়ে সাজিয়ে দেন নিমাই। ফুলচন্দনের সাজে অপূর্ব রূপ ফুটে ওঠে বিষ্ণুপ্রিয়ার। তাঁর দিকে তাকিয়ে থাকেন নিমাই। তাকিয়ে তাকিয়ে কেমন যেন একটা বেদনায় ভরে ওঠে তাঁর মন। কাছে টেনে নিয়ে বলেন, আমি তোমায় সাজালাম, তুমি আমায় সাজাবে না প্রিয়াজি? বিষ্ণুপ্রিয়া গভীর লজ্জায় কোমল দুটি হাতে সাজিয়ে দেন স্বামীকে। সারাটা দিনের পর এই মুহূর্তটুকু শুধু ওরা পরস্পরের সান্নিধ্য উপভোগ করেন। বিষ্ণুপ্রিয়ার পদসেবায় ক্রমে ঘুমিয়ে পড়েন নিমাই। স্বামীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মমতায় মন ভরে ওঠে বিষ্ণুপ্রিয়ার। একান্ত মনে প্রার্থনা জানান বিষ্ণুপ্রিয়া, তুমি এত লোককে শক্তি দাও, আমাকেও সেই শক্তি দাও প্রভু। আমি যেন তোমার সকল কাজের ভাগ, সকল কষ্টের ভাগ হাসি মুখে গ্রহণ করতে পারি। ওগো বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুর মহাশক্তি। এই ধারাবাহিক কাহিনীর এটি দ্বিতীয় পর্ব। শেয়ার করুন আমাদের ভিডিওগুলি। মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।